সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। নেক্সট আমরা যে ভিপিএন এর পরে এবার আমরা যে ক্লাসটা যেদিকে আমরা এগোবো সেটা হচ্ছে আমরা এমপিএলএস নিয়ে পরে এবার আমরা আগামী দিনে পড়াশোনাগুলো করব। তো এমপিএলএস এ যাওয়ার আগে কিছু আমাদের থিওরি জানতে হবে এমপিএলএস টেকনোলজির সম্বন্ধে। বাট এমপিএলএস এর ডিটেলস আলোচনা যাওয়ার আগে আমাদেরকে একটা জিনিস ক্লিয়ার থাকতে হবে অ্যাবাউট সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং। এটা হয়তো অনেকেরই ক্লিয়ার আছে, বাট যেহেতু আমরা সিরিজ ওয়াইজ এগোচ্ছি আমি সেই জন্য এটা একবার এখানে ডিসকাশনটা আমি করে দিচ্ছি। দেখো, আমাদের যে আইপি ফরওয়ার্ডিং হয়, ঠিক আছে, নর্মাল যে আমাদের রাউটার টু রাউটার যে প্যাকেট মুভ হয়, এটা কিন্তু আমাদের মানে অ্যাকচুয়ালি আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে যদি আমরা দেখি, আগে আমরা বলতাম এটা সবার প্রথমে আমরা এটাকে বলি প্রসেস সুইচিং। সবার প্রথমে আমাদের কি হতো, প্রসেস সুইচিং হতো। যে আমাদের যে আইপি ফরওয়ার্ডিং হয় ফ্রম ওয়ান রাউটার টু আনাদার রাউটার, যে সেটা যে প্রসেসে আমাদের এক একটা হপের পর আর একটা হপে যে প্যাকেটটাকে ফরওয়ার্ড করা হয়, তো ট্র্যাডিশনালি আমরা যেটা ফরওয়ার্ড করি প্যাকেটগুলোকে, দ্যাট ক্যান বি ডান থ্রু প্রসেস সুইচিং। তারপর সেটাকে মডিফাই করে এলো হচ্ছে ফাস্ট সুইচিং। অ্যান্ড আফটার ফাস্ট সুইচিং এখন যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং, বা আমরা শর্টে বলতে পারি সেফ, সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং। তো যদি এটা আমাদেরকে পুরোপুরি বুঝতে হয় সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং, আমি একটুখানি শর্ট রিভিশন করে দিচ্ছি অ্যাবাউট প্রসেস সুইচিং, তারপর ফাস্ট সুইচিং, তারপর আমরা সেফে চলে আসবো। তাহলে আমাদের সেফটাকে কম্পেয়ার করতে সুবিধা হবে যে প্রসেস সুইচিং এ কি হতো, ফাস্ট সুইচিং এ কি হতো, আর সেফ কেন আজকের দিনে এত বেশি পপুলার, বা সেফে আমাদের আরো বেনিফিটস কি কি থাকছে। যদি আমি এরকম ধরে নিই যে আমার এখানে একটা রাউটার আছে, আমি ফার্স্ট প্রসেস সুইচিংটা এক্সপ্লেন করছি। তা আমার এখানে একটা রাউটার আছে, আমি ধরে নিচ্ছি এই রাউটারটা, এখানে আর একটা রাউটার আছে, এই রাউটারকে ও ডেটা ট্রান্সফার করবে। ডেটা ট্রান্সফার করার জন্য তাদের মধ্যে কানেকশন অবশ্যই থাকতে হবে। দুটো রাউটারের মধ্যে আমার এখানে কানেকশনসও আছে, এবং আমি ধরে নিচ্ছি এখানে একটা রাউটারের এখানে আমার একটা ল্যান ইন্টারফেস রান করছে, এদিকে আমার একটা ল্যান ইন্টারফেস রান করছে, রাইট, আর এদিকে আর একটা ল্যান ইন্টারফেস রান করছে। এইদিকে যে ল্যান ইন্টারফেসে যে নেটওয়ার্কটা চলছে, সাপোজ এখানে ধরে নিচ্ছি আমার 10.0.0.0 নেটওয়ার্কের আমার কোনো ইন্টারফেসে নেটওয়ার্ক এখানে রান করছে। সেকেন্ড রাউটারে এইদিকে আমি ধরে নিচ্ছি 20.0.0.0/8 কোনো এরকম একটা নেটওয়ার্ক রান করছে। আর বিটুইন দ্য রাউটার যে নেটওয়ার্কটা রান করছে এখানে, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি 12.0.0.0/30 একটা নেটওয়ার্ক এখানে রান করছে। তো দিস ইজ মাই রাউটার 1 and this is my router 2. তো যদি আমরা প্রসেস সুইচিং এর ব্যাপারটা এখানে দেখি, এখানে আমি একটু হেডিংটা দিয়ে দিই প্রসেস সুইচিং, ঠিক আছে। তো এটা ট্র্যাডিশনাল ওয়ে যে প্রসেস সুইচিংটা যেভাবে হয়, সাপোজ 10 ডট নেটওয়ার্ক থেকে কোনো প্যাকেট রাউট হয়েছে কোথায়, ফর 20 ডট নেটওয়ার্ক। সোর্স হচ্ছে 10 ডট নেটওয়ার্ক, 10 ডট নেটওয়ার্ক হচ্ছে সোর্স, এখান থেকে কোনো একটা প্যাকেট যাবে টুয়ার্ডস 20 ডট নেটওয়ার্কে, আমার প্যাকেটটা এখান থেকে এদিকে মুভমেন্ট করছে, রাইট। তো যখন 10 ডট নেটওয়ার্ক থেকে যখন কোনো প্যাকেট 20 ডট নেটওয়ার্কে আসবে, তো 10 ডট নেটওয়ার্কের প্যাকেটটা ফার্স্টে কোথায় যাবে, ওর গেটওয়ে রাউটার 1 এর কাছে রিসিভ হবে। এবার রাউটার 1 কিভাবে প্যাকেটটাকে নিয়ে কাজ করে সেটাকে রাউটার 2 তে ফরওয়ার্ড করছে, যদি এটা আমরা বুঝে যাই, তাহলেই আমাদের প্রসেস সুইচিংটা বোঝা হয়ে যাবে। রাউটার 1 যা যা কাজ করবে রাউটার 2 ও ঠিক সেম সেম কাজ করবে। যখন একটা প্যাকেট রাউটার 1 এর কাছে আসবে, যখন রাউটার 1 এই প্যাকেটটাকে রিসিভ করবে, স্টেপ 1 এ যদি আমি এখানে বলি কি হবে, যখন একটা রাউটার কোনো প্যাকেটকে রিসিভ করে, ফার্স্টে কি হয়, ইট চেকস দ্য এফসিএস ভ্যালু। রাউটার 1 কি করবে, ওই প্যাকেটের এফসিএস ভ্যালুটা চেক করবে। এফসিএস ভ্যালুটা কি হচ্ছে, ফিল্ড চেকসাম সিকোয়েন্স। এটা আমরা কোথায় পাই, যদি আমরা ওএসআই মডেলের যদি রেফারেন্সে যদি ভাবি, তাহলে আমাদের যে লেয়ার 2 আছে, লেয়ার 2 এর ওএসআই মডেলের লেয়ার 2 তে এই এফসিএস ফিল্ডটা ইনসার্ট করা হচ্ছে, এবং সেটা কোথায় থাকে, আমাদের ফ্রেমের ট্রেলারে এই এফসিএস ফ্রেমটাকে ইনসার্ট করা হয়। এটা রাউটার কেন চেক করে, এটা রাউটার এই জন্য চেক করে টু ডিটারমাইন ওয়েদার দ্য ফ্রেম ইজ কারেক্ট অর নট। এই এফসিএস ফিল্ড চেকসাম সিকোয়েন্স দিয়ে পরে রাউটার ফ্রেমটাকে চেক করে যে আমার যে ফ্রেমটা রিসিভড হয়েছে এটা কোনো কারাপ্টেড ফ্রেম কিনা। যদি ফ্রেমটা আমার কারাপ্টেড থাকে তাহলে সেখানেই প্যাকেটটাকে ড্রপ করা হয়। যদি ড্রপ করা হয় প্যাকেটটাকে, যখন ড্রপ করা হবে ওটা কিন্তু আর কোনোভাবে কিন্তু কোনো রিকভারের কোনো প্রশ্ন এখানে আসছে না, সিম্পলি রাউটার সেটাকে ড্রপ করে দেবে। তো জেনারেলি আমাদের এফসিএস ভ্যালুটা যখন চেক করা হয়, এখানে কোনো ধরনের আমাদের
ইন জেনারেল কখনো সেরকম কোনো প্রবলেম দেখা দেয় না। তো যখন আমাদের এফসিএস ভ্যালুটা যখন চেক হয়ে যায়, সেকেন্ড রাউটার কি করে, রাউটার চেক করবে ওর ইথারনেট ফিল্ড মানে লেয়ার 2 অ্যাড্রেসটা রাউটার নেক্সট ওর চেক করবে যে ফ্রেমের কি লেয়ার 2 অ্যাড্রেস যেটা আছে, ইট উইল চেক দ্য লেয়ার 2 হেডার, রাইট। সো রাউটার কি করছে এখানে, রাউটার উইল চেক দ্য লেয়ার 2 হেডার। লেয়ার 2 হেডার মানে কি হচ্ছে, যখন আমার ল্যান নেটওয়ার্ক থেকে যখন কোনো প্যাকেটকে তার গেটওয়েতে সেন্ড করা হয়, তখন ওখানে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস যেটা থাকবে সেটা হচ্ছে এই রাউটারের ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসও থাকবে, মানে রাউটারের ইথারনেটের যে ম্যাক অ্যাড্রেসটা থাকবে সেটা কিন্তু লেয়ার 2 হেডারে অ্যাড করা হবে। তো রাউটার নেক্সট যেটা চেক করবে সেটা হচ্ছে লেয়ার 2 হেডারটা চেক করবে। যদি লেয়ার 2 হেডারটা ম্যাচ করে যায় যে হ্যাঁ এই লেয়ার 2 এই পার্টিকুলার রাউটারের কাছে সেন্ড করা হয়েছে, তাহলে রাউটার ওটা নেক্সট প্রসেসের দিকে এগিয়ে যাবে। যদি এই লেয়ার 2 হেডারটা ম্যাচ না করে, আবার রাউটার কিন্তু এটা কি করবে, এই ফ্রেমটাকে ড্রপ করে দেবে। ওয়ান্স লেয়ার 2 হেডারটা রাউটার চেক করে নেবে, যখন ও নিজের লেয়ার 2 হেডারটাকে চেক করে নেবে, নেক্সট প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে রাউটার উইল রিমুভ দ্য লেয়ার 2 হেডার। রাউটার কি করবে, এই লেয়ার 2 হেডারটাকে ও কিন্তু রিমুভ করে দেবে। কেন লেয়ার 2 হেডারটাকে এই জন্য রিমুভ করবে ফ্রেম থেকে, যে যখন আমার এই প্যাকেটটা ফার্দার রাউটার 1 যখন রাউটার 2 কে সেন্ড করবে, তখন কিন্তু ওখানে নতুন লেয়ার 2 হেডার ওখানে কিন্তু ইম্পোজ করা হবে, ইনসার্ট করা হবে, এবং সেই নতুন লেয়ার 2 হেডারটা কিন্তু রাউটার 1ই কিন্তু সেখানে ইনসার্ট করবে, রাইট। তো নেক্সট হচ্ছে রাউটার ওই লেয়ার 2 হেডারটাকে সেখান থেকে রিমুভ করে দেবে। ফোর্থ স্টেজে কি করে, এখানে আইপি হেডারে একটা চেকসাম ভ্যালু থাকে। দ্য রাউটার উইল চেক দ্য চেকসাম ভ্যালু অফ দ্য আইপি হেডার। রাউটার কি করছে, যখন আমার কাছে কোনো মানে এটা এবারে কি করছে, লেয়ার 2 হেডারের পরে ও আইপি হেডারে একটা চেকসাম ভ্যালু, মানে লেয়ার 3 যে আমার হেডারটা আছে সেখানে একটা চেকসাম ভ্যালু কিন্তু অ্যাড করা হয়। চেকসাম ভ্যালুটা কি, ইটস আ অ্যালগোরিদম, ঠিক আছে। যে অ্যালগোরিদমটা কি হয়েছে, ওখানে একটা অ্যালগোরিদম রান করে যখন আমার কোনো সিস্টেম কি করেছে, যখন ওই প্যাকেট ফ্রেমটাকে ফরওয়ার্ড করেছে রাউটার 1 এর কাছে, তখন রাউটার 1 কি করেছে, সরি ওই সিস্টেম কি করেছে, যখন সেখানে লেয়ার 3 ইনফরমেশন এনক্যাপসুলেট করা হয়েছে, তখন সেখানে কি হয়, লেয়ার 3 ইনফরমেশন এনক্যাপসুলেট করার সময় the system will run a checksum algorithm, এবং ওই চেকসাম অ্যালগোরিদমটা যেটা ওখানে রান করে তার এগেইনস্টে একটা চেকসাম হেডার সেখানে অ্যাড করে। যখন রাউটারের কাছে ওই পার্টিকুলার ফ্রেমটা এলো, রাউটার কিন্তু কি করবে, ও নিজেও কিন্তু একটা চেকসাম হেডার কিন্তু সেখানে রান করবে, এবং যে চেকসাম হেডারটা অ্যালগরিদম রান করবে, রাউটার শুড গেট দ্য সেম ভ্যালু হোয়াট হ্যাজ বিন ইনসার্টেড বাই দ্য সিস্টেম। সিস্টেমের ল্যান থেকে যখন যে চেকসাম হেডারটা অ্যাড করা হয়েছে সেখানে যে ভ্যালুটা আছে, রাউটার যখন নিজের চেকসাম ভ্যালুটাকে যখন রান করবে, চেকসাম অ্যালগরিদমটা যখন রান করবে, তখন দেখতে পাবে যে হ্যাঁ সেম ভ্যালু যদি ম্যাচ করে, তাহলে রাউটার বুঝে যাবে ওকে এই প্যাকেটটা কিন্তু রাউটার 1 এর জন্যই কিন্তু এটাকে পাঠানো হয়েছে। রাউটার 1 যে প্যাকেটটা রিসিভ করছে তাতে কোনো অসুবিধা নেই, রাউটার 1 এর কাছেই প্যাকেটটাকে পাঠানো হয়েছে। ইন জেনারেল এফসিএস ভ্যালু বা চেকসাম আইপি হেডার এতদূর কিন্তু কোনো প্রবলেম হয় না। এরপরে কি হচ্ছে, এরপরে ঘটনাটা আসছে যেখানে রাউটারের সিপিইউ ইউটিলাইজেশনটা অনেক বেশি বেড়ে যায়। এবারে যখন রাউটার ওই পার্টিকুলার ফ্রেম বা প্যাকেটটাকে যখন অ্যাকসেপ্ট করে নিল, এবার রাউটার দেখবে ওর ডেস্টিনেশন অ্যাড্রেসটা, মানে লেয়ার 3 ডেস্টিনেশন মানে লেয়ার 3 হেডারটা দেখবে যে কোন আইপিতে ওটাকে ফরওয়ার্ড করা হচ্ছে। এখানে একটা ব্যাপার আছে, যদি রাউটার 1 দেখে যে ওটা 12.0.0. আমি ধরে নিচ্ছি এখানে 1 চলছে, মানে ওর নেক্সট সিরিয়াল ইন্টারফেসে ওটাকে ফরওয়ার্ড করা হয়েছে, কোনো পিং করে টেস্ট করা হয়েছে, পিং রিপ্লাই পাঠানো হয়েছে, অথবা ধরে নিচ্ছি কোনো এসএসএইচ করার জন্য এটাকে কোনো প্যাকেট এখানে রিসিভ করা হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু রাউটার কি করবে, প্যাকেটটা দেখে বুঝতে পারছে যে ওর প্যাকেটটা ওর নেক্সট মানে মানে নেক্সট এক্সিট ইন্টারফেস এখানে বলা চলবে না, মানে ইট ইজ ওটাকে ফার্দার কোনো নেক্সট হপে ওটাকে ফরওয়ার্ড করার দরকার নেই। ওই রাউটারটা দেখতে পাচ্ছি যে 12.0.0.1 ইজ দ্য ডাইরেক্টলি কানেক্টেড ইন্টারফেস, প্যাকেটটা কিন্তু ওইখানে নিজেই প্রসেস করতে পারবে। কিন্তু যদি রাউটার দেখে যে এই প্যাকেটটা 20.0.0.0 নেটওয়ার্কের জন্য এই প্যাকেটটাকে সেন্ড করা হয়েছে, তখন রাউটার 1 কিভাবে ডিসিশন নেবে, তখন যখনই রাউটার 1 দেখলো যে ডেস্টিনেশন অ্যাড্রেস বিলংস টু 20. network, তখন কি করছে রাউটার কিন্তু ওর
আইপি রাউটিং টেবিল লুকআপ কিন্তু ও করবে। রাউটার কি করছে, ওর আইপি রাউটিং টেবিল লুকআপটা করবে যে রাউটিং টেবিলে কোনো রুট আছে কিনা ফার্দার ওই প্যাকেটটাকে 20 ডট নেটওয়ার্কে ফরওয়ার্ড করার জন্য। তাহলে ফিফথ স্টেজে কি হচ্ছে, দ্য রাউটার উইল লুক আপ দ্য আইপি রাউটিং টেবিল। এবার রাউটার 1 এর মধ্যে আর রাউটার 2 এর মধ্যে রাউটিং এনেবল থাকে, তাহলে অবভিয়াসলি রাউটার 1 কি দেখতে হবে যে ওটাতে 20 ডট নেটওয়ার্কের রুট আছে। তাহলে যখন ও রাউটিং টেবিল লুকআপটা এখানে করলো বেস অন দ্য ডেস্টিনেশন অ্যাড্রেস, 20 ডট নেটওয়ার্কের ডেস্টিনেশন অ্যাড্রেসের উপর বেস করে যখন ও দেখলো রাউটিং টেবিলটা ও যখন লুকআপ করছে, তখন ও ওর নেক্সট হপ অ্যাড্রেসটা বুঝতে পারছে যে ওকে কোথায় প্যাকেটটা ফরওয়ার্ড করতে হবে, এবং নেক্সট হপ অ্যাড্রেসটা যখন ও এখানে বুঝতে পারছে অ্যালং উইথ দ্যাট এটাও বুঝতে পারছে যে সেই নেক্সট হপে যাওয়ার জন্য হোয়াট ইজ গোয়িং টু বি দ্য এক্সিট ইন্টারফেস অফ দিস রাউটার 1 এর এক্সিট ইন্টারফেসটা কি হবে। কিন্তু ঠিক এই জায়গাতেই প্যাকেটটাকে ফার্দার ফরওয়ার্ড করার আগে আমি এখানে একটু কালারটা চেঞ্জ করে এখানে আমি এখানে বলে দিই, এখানে একটা ফিল্ড দেখা হয়, সেটা হচ্ছে যে ফিল্ডটাকে ভেরিফাই করা হয় সেটা হচ্ছে টিটিএল ভেরিফিকেশন করা হয়। টিটিএল ভেরিফিকেশন কেন করা হয়, কেন যখনই কোনো রাউটার যখনই কোনো প্যাকেট একটা রাউটার থেকে অন্য রাউটারে যখন ফরওয়ার্ড করা হয়, তখন আমরা কি জানি তার টিটিএল ভেরিফিকেশনটা করা হয়, রাউটার টিটিএল ভেরিফিকেশন করে, এবং ইট শুড বি মোর দ্যান 1। যদি ওটার যদি ভ্যালু যদি 1 থাকে আর রাউটার 1 যদি সেটা ফরওয়ার্ড করে অন্য রাউটারকে, কি হয় টিটিএল ভ্যালুটা আমার প্রত্যেকবার যখন একটা করে প্যাকেট যখন একটা করে রাউটারকে ক্রস করে, তখন কি হয় টিটিএল ভ্যালুটা 1 by 1 তার নাম্বারটা ডিক্রিজ হয়ে যায়। মানে ইফ দ্য ভ্যালু ইজ 10 ইট উইল বিকাম 9, ইফ দ্য ভ্যালু ইজ 9 ইট উইল বিকাম 8। টিটিএল ভ্যালুটা কি হয় বাই 1 ওটাকে ডিক্রিমেন্ট করে দেওয়া হয়। তো অ্যাটলিস্ট ও টিটিএল ভ্যালু যদি ইফ ইট ইজ মোর দ্যান 1, সঙ্গে সঙ্গে তখনই রাউটার বুঝতে পারবে যে ওকে দিস প্যাকেট ক্যান বি ফরওয়ার্ডেড টু দ্য নেক্সট হপ। ঠিক আছে, তো যখন ও টিটিএল ভ্যালুটা ভেরিফিকেশন হয়ে গেল, 6 স্টেজে রাউটার কি করবে, 6 স্টেপে রাউটার যে প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে ওর নেক্সট হপ অ্যাড্রেসের কাছে, তো নেক্সট হপ অ্যাড্রেসটা নিশ্চয়ই ওর নিজের রাউটিং টেবিল থেকে লার্ন করে নিচ্ছে। নেক্সট হপ অ্যাড্রেস সাপোজ 12.0.0.2, ঠিক আছে, তো 12.0.0.2 তে যখন ও ফরওয়ার্ড করবে, ও কিন্তু ফার্স্টে নেক্সট হপ অ্যাড্রেসের লেয়ার 2 ইনফরমেশনটা কিন্তু গ্যাদার করবে। দ্য রাউটার উইল ট্রাই টু গ্যাদার দ্য নেক্সট হপ ইনফরমেশন ফ্রম দ্য রিমোট রাউটার, রাইট। তার মানে এখানে রাউটার কি করছে, R1 যে নেক্সট হপে ওটাকে ফরওয়ার্ড করা হচ্ছে, আবারও বলে দিচ্ছি, তার যে লেয়ার 2 ইনফরমেশন মানে তার যে ম্যাক অ্যাড্রেসটা ফার্স্টে রাউটার 1 কিন্তু লার্ন করবে। ওয়ান্স রাউটার সেই লেয়ার 2 ইনফরমেশনটা লার্ন করে দেবে, তখন কি করবে 7 নাম্বার স্টেজে দ্য রাউটার উইল অ্যাড আ নিউ লেয়ার 2 হেডার। রাউটার কি করছে, দ্য রাউটার উইল অ্যাড আ নিউ লেয়ার 2 হেডার, রাইট, and it will also add a new TTL value। নিউ টিটিএল ভ্যালু কেন সেখানে অ্যাড করবে, কারণ যে টিটিএল ভ্যালুটা রিসিভ করেছে যখন সেই প্যাকেটটা রাউটার 1 কে ক্রস করবে, সেই টিটিএল ভ্যালুটা দ্যাট টিটিএল ভ্যালু ইজ গোইং টু ডিক্রিমেন্টেড বাই 1। তো তখন কি হচ্ছে, যেহেতু ডিক্রিমেন্টেড বাই 1 হচ্ছে, যে রেজাল্টিং টিটিএল ভ্যালুটা আছে সেই টিটিএল ভ্যালুটা সেখানে অ্যাড করবে। দেন আফটার it will add a new checksum। এইটা fourth stage যেটা আমরা করেছিলাম, the router will add a new checksum value to the IP header। তাহলে এখানে কি করলো 7 নম্বর স্টেপে, in the 7th step যখন রাউটার 2 এর কাছ থেকে যখন ওর লেয়ার 2 ইনফরমেশনটা যখন লার্ন করলো, লেয়ার 2 ইনফরমেশনটা কি করে লার্ন করবে, বাই ইউজিং ARP, ঠিক আছে। আর ব্রডকাস্টের থ্রু দিয়ে যখন লেয়ার 2 ইনফরমেশনটা যখন লার্ন করলো, এবার প্যাকেটটাকে রাউটার 2 এর কাছে ফরওয়ার্ড করার আগে ফার্স্টে কি করবে, ইট উইল অ্যাড দ্য নিউ লেয়ার 2 হেডার, মানে নতুন লেয়ার 2 হেডারে কি থাকবে, সোর্স ম্যাক অ্যাড্রেস, রাউটার 2 এর এই সিরিয়াল ইন্টারফেসটা থাকবে, রাউটার 2 এর যে সিরিয়াল ইন্টারফেসের সোর্স ম্যাক অ্যাড্রেস সেটা থাকবে, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কার থাকবে, রাউটার 2 যে ইন্টারফেসে রিসিভ করবে সেটা হচ্ছে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, রাইট। and it will also add a new TTL value, ওখানে একটা নতুন TTL value চেঞ্জেস হবে, এবং TTL value চেঞ্জেস হওয়ার পরে এই যে 4th স্টেপে যেটা আমরা দেখেছিলাম একটা IP checksum value, যেটা আমার
যখন আমার প্যাকেটটা রাউটার 1 রিসিভ করেছিল, এই আইপি চেকসাম ভ্যালুটা কে পুট করেছিল? যে পার্টিকুলার নেটওয়ার্কে যে সিস্টেম এই প্যাকেটটাকে যে ফ্রেমটাকে ট্রান্সমিট করেছিল, সেই সিস্টেম থেকে আইপি চেকসাম ভ্যালুটাকে ওখানে অ্যাড করা হয়েছিল। ওই চেকসাম ভ্যালুটাই কিন্তু এখানে থাকবে না। যখনই কোনো রাউটার কি করে, যখনই কোনো রাউটার তার বা যখনই কোনো ডিভাইস যখন সেই পার্টিকুলার প্যাকেট বা ফ্রেমটাকে ফরওয়ার্ড করবে ফ্রম ওয়ান নোড টু আনাদার নোড, ওখানে কিন্তু প্রত্যেকটা ডিভাইস, প্রত্যেকটা নোড কি হচ্ছে, ওরা নতুন একটা চেকসাম ভ্যালু সেখানে কিন্তু আইপি হেডারে কিন্তু অ্যাড করবে। তো নতুন চেকসাম ভ্যালু আইপি হেডারে ও অ্যাড করলো, অ্যান্ড লাস্ট যেটা করবে রাউটার 1 অ্যাড করার পরে সবার উপরে কি ছিল আমাদের এফসিএস বলে একটা লেয়ার 2 ট্রেলার, যেটা আমরা বলছি লেয়ার 2 ফিল্ড চেকসাম সিকোয়েন্স, যেটা এখানে অ্যাড করা হয়েছিল। ইট উইল অ্যাড আ নিউ FCS value. It will add a new FCS value in the layer 2 trailer and it will forward the frame to router 2. যখন রাউটার 2 এর কাছে যখন এই ফ্রেমটা রাউটার 2 যখন রিসিভ করবে, রাউটার 2 ও কিন্তু 8টা স্টেপকে কিন্তু কি করছে, রিপিট করছে। তো এখানে এটা এর নাম্বারিংটা এইভাবে ধরলে চলবে না, এটা যে যেরকম ভাবে বোঝাতে পারে, এটা এই নয় যে এটা 8টা স্টেজেই হয়। জাস্ট আমি যে যে কাজগুলো হয় সেগুলো আমি একটু স্টেপ ওয়াইজ এখানে লিখে বোঝানোর চেষ্টা করলাম। তো তাহলে এখানে কি হচ্ছে, প্রসেস সুইচিং এর মধ্যে এই কাজগুলো আগে পার্টিকুলার যখন কোনো রাউটার রিসিভ করছে কোনো পার্টিকুলার প্যাকেটকে, ফার্স্টে এই জিনিসগুলোকে ভেরিফাই করা হচ্ছে, ভেরিফাই করে পরে কিছু জিনিস মডিফাই করা হচ্ছে, মডিফাই করার পরে সেটাকে কিন্তু কি হচ্ছে, নেক্সট হপে সেটাকে প্রসেস করা হচ্ছে, রাইট? তো এবার ভেবে নিন, এইভাবে কিন্তু যতগুলো ফ্রেম আসছে একটা রাউটার কি করছে, যতগুলো ফ্রেম আসছে প্রত্যেকটা ফ্রেমের জন্য 8টা স্টেজে এই 8টা স্টেপকে ফলো করছে, তারপর সেই ফ্রেমটাকে নেক্সট অফিসে প্রসিড করছে। আবার মানে একটা যখন আমাদের কোনো ডেটা আমরা জানি, যখন আমাদের কোনো একটা বড় ডেটা থাকে, তো সেই ডেটাটাকে আমরা কি করছি, মাল্টিপল ফ্রেমে আমরা ডিভাইড করে দিচ্ছি। তো যখন মাল্টিপল ফ্রেমে যখন ডিভাইড করেছি, তখন এখানে কি হচ্ছে, আমার পুরো ডেটাটা বারবার বারবার এই প্রত্যেকটা প্রসেসের থ্রু দিয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা প্রসেসের থ্রু দিয়ে যাওয়ার পরে সেই পুরো ডেটাটা কিন্তু আমাদের এখানে ট্রান্সমিট হচ্ছে। তো এইভাবে আমাদের প্রসেস সুইচিং এর কাজটা হয়। এই প্রসেস সুইচিং এর কাজটাকে আরো ফাস্ট করার জন্য আমরা কি ইউজ করি, আমরা ফাস্ট সুইচিং করি। ফাস্ট সুইচিং এর ব্যাপারটা কি, ফাস্ট সুইচিং এ কিন্তু যে জিনিসটা ঘটে, আমি যদি এখানে একটুখানি এটাকে এরকম রাখি, এখানে ব্যাপারটা আমি এটাকে একটু কপি করে নিই এখান থেকে। ওকে, তো ফাস্ট সুইচিং এর ব্যাপারটা এখানে কি দাঁড়াচ্ছে, সিমিলারলি আমার যেরকম প্যাকেটটা আমার ল্যান নেটওয়ার্ক থেকে যখন 10 ডট নেটওয়ার্ক থেকে যখন কোনো প্যাকেট আমি 20 ডট নেটওয়ার্কে যখন ফরওয়ার্ড করব, সেটা যখন ফার্স্ট টাইম রাউটারে আসবে, এটা আমি একটুখানি বলে রাখি, যখন ফার্স্ট টাইম রাউটারে আসবে তখন ফার্স্ট টাইম কিন্তু রাউটার কি করবে, এই প্রসেস সুইচিং এর যা যা স্টেপ আমরা এখানে প্রসেস করেছিলাম, এই 8টা স্টেপ কিন্তু এখানেও কিন্তু রান করবে, এবং এই 8টা স্টেপ এখানেও ফার্স্ট টাইম কিন্তু 8টা স্টেপ কিন্তু, মানে ফার্স্ট আমি যদি এখানে বলি, যখন আমার প্রথমবার প্যাকেটটা রিসিভ হবে, অন দ্য ফার্স্ট ফ্রেম প্রসেস সুইচিং উইল বি পারফর্মড। ঠিক আছে, যখন আমার ফার্স্ট ফ্রেমটা যখন আসছে, when the router will receive the first frame, সেখানে কিন্তু প্রসেস সুইচিংটা কিন্তু পারফর্ম করা হবে। এবার ওয়ান্স রাউটার 1 এর কাছে ইনফরমেশনটা গ্যাদার হয়ে গেল, কি ইনফরমেশন, যে পার্টিকুলারলি যদি আমাকে রাউটার 2 তে সেন্ড করতে হয়, তাহলে রাউটার 2 এর লেয়ার 2 হেডার কি হবে, তাই তো, লেয়ার 2 ইনফরমেশন কি হবে, নেক্সট হপ অ্যাড্রেস কি হবে, যখন এটা যখন রাউটার লার্ন করে গেল, এবার রাউটার কি করে, এই পুরো জিনিসটার একটা কিন্তু ক্যাশিং মানে একটা এন্ট্রি কিন্তু রাউটার কিন্তু করে নেয়। ক্যাশিং এন্ট্রিটা মানে কি, যে সাপোজ যদি 20.0.0.0 নেটওয়ার্কে যেতে হবে, তাহলে হোয়াট ইজ গোয়িং টু বি মাই নেক্সট হপ, and to reach that next hop what is going to be my exit interface, and what is going to be the layer 2 header information to transmit the packet। তাহলে এই ইনফরমেশনটা যখন রাউটার ফার্স্ট টাইম যখন ও ফ্রেম প্রসেস করলো, তো ফার্স্ট টাইম ও কি করছে, প্রসেস সুইচিং এর থ্রু দিয়ে, যেটা আমরা এর আগে দেখে এলাম প্রসেস সুইচিং, আমি ফার্স্ট টাইম বলে দিচ্ছি, ফার্স্ট টাইম কিন্তু আমার প্রসেস সুইচিং কিন্তু হবে, এবং প্রসেস সুইচিং ফার্স্ট টাইম হওয়ার পরে যে প্রসেস সুইচিং ইনফরমেশন, প্রসেস সুইচিং এর সময় যে ইনফরমেশনটা গ্যাদার করলো, রাউটার কি করবে, সেটা কিন্তু ও নিজের একটা ক্যাশ মেমোরিতে ও কিন্তু ক্যাশিং করে রাখবে, এবং এর পরবর্তীকালে যে যে ফ্রেমগুলো রিসিভ করছে,
যে কনজিকিউটিভ ফ্রেমগুলোকে রিসিভ করছে তার জন্য এই যে এখানে যে আমি ধরুন আমার একটা ফ্রেম গেল, একটা ফ্রেমে আমার ফার্স্ট এখানে প্রসেস সুইচিং হলো, এরপরে ফার্দার যে ফ্রেমগুলো ট্রান্সমিট হবে তার জন্য বারবার যেটা আমাদের হচ্ছে নেক্সট হপ অ্যাড্রেসের লুকআপ করার জন্য তাদের লেয়ার টু ইনফরমেশনকে রিজলভ করার যে প্রসেসটা থাকছে সেটা কিন্তু রাউটার ওয়ান আর করবে না। ক্যাশে যে ইনফরমেশন থাকবে সেই ক্যাশটাকে ইউজ করে ও কিন্তু সেই ইনফরমেশন সেখানে ইনপুট করে কি হবে ডেটাটাকে নেক্সট হপে কিন্তু ট্রান্সমিট করে দেবে। এর ফলে যেটা হলো, যেটা আমরা এখানে পেলাম সেটা হচ্ছে যে প্রসেস সুইচিং এ যে টাইমটা লাগতো একটা ডেটাকে বা একটা পার্টিকুলার প্যাকেটকে একটা হপ থেকে আরেকটা হপে যাওয়ার জন্য, ফাস্ট সুইচিং এ কি হলো ওই টাইমটা কিন্তু অনেকটা আমাদের কমে গেল, রাইট। কিন্তু ফাস্ট সুইচিং এখানে একটা ব্যাপার আছে, হতে পারে এই 20 ডট নেটওয়ার্কের আমার এখানে আমার এখানে ধরে নিচ্ছি আমার এখানে 200 সিস্টেমস আছে। এবার যদি এই 200 সিস্টেমের জন্য যদি আমার কাছে এখানে প্যাকেট যায়, তাহলে 200 সিস্টেমের জন্য 200 নেটওয়ার্কের এগেইনস্টে আমাকে সেই ক্যাশিংটা করতে হবে। তাহলে আমার ক্যাশ মেমোরিটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এখানে হিউজ ক্যাশ মেমোরির আমার এখানে প্রয়োজন পড়ছে, রাইট। কারণ প্রতিটা ডেস্টিনেশনের জন্য ইন্ডিভিজুয়াল ক্যাশিং আমাকে করতে হবে। যে 20.0.0.1 এর জন্য আমাকে একটা ক্যাশ করতে হলো ইনফরমেশন, 20.0.0.2 এর জন্য আবার আমাকে একটা ইনফরমেশন ক্যাশ করতে হলো, 20.0.0.3 এর জন্য একটা ইনফরমেশন আমাকে ক্যাশ করতে হলো। তাহলে এখানে কি হচ্ছে, আমার ক্যাশিং মেমোরিটা অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। এবং একটা সময়ের পর এটাও ঠিক যে আমার যখন ক্যাশ মেমোরি ফুল হয়ে যাবে তখন কিন্তু আমার ক্যাশিং এন্ট্রি কিন্তু অন্য দিক থেকে ডিলিট হতে স্টার্ট করবে, রাইট। তাহলে এই প্রবলেমটার পরে আরো আর একটা অ্যাডভান্স স্টেজ চলে এসছে, যেটাকে আমরা বলা হচ্ছে সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং, অথবা আমরা এক কথায় বলি সেফ। সেফ কাজটা কিভাবে করছে আমি দেখাচ্ছি এখানে। সেফের যদি কাজটা এখানে আমাকে বলতে হয়, জাস্ট আ মিনিট। তো সেফের যদি কাজটা আমাকে এখানে এক্সপ্লেন করতে হয়, তাহলে আমি কি এখানে আবার আমি একটা ডায়াগ্রাম করছি। দেখুন, সাপোজ ধরে নিন সেখানে হেডিংটা দিয়ে দিচ্ছি সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং। এখানে আমি চটপট একটা ডায়াগ্রাম বানিয়ে নিচ্ছি, সেম ডায়াগ্রাম থাকবে আমার এখানে। সাপোজ দিস ইজ মাই রাউটার 1, দিস ইজ মাই রাউটার 2। তাহলে এবার আমি একটু ডায়াগ্রামটা চেঞ্জ করলাম যাতে আমাদের শেপটা বুঝতে একটু সুবিধা হয়। সেম আছে রাউটার 1, রাউটার 2। রাউটার 1 এর লাইনে আমার 10 ডট নেটওয়ার্ক চলছে, রাউটার 2 এর লাইনে 10 এবং 30 দুটো আমার নেটওয়ার্ক চলছে। তাহলে এবার যদি আমি রাউটার 1 এর রাউটিং টেবিলটা যদি আমি এখন দেখার চেষ্টা করি, রাউটার 1 এর রাউটিং টেবিলটা কি হবে। রাউটার 1 এ যদি রাউটিং টেবিলটা দেখি, তো রাউটার 1 এ এখানে দেখাবে যে 10.0.0.0 এটা রাউটার 1 এর কি হচ্ছে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, তাই তো। ইভেন যদি আমি দেখি 12.0.0.0 এটাও রাউটার 1 এর কি হচ্ছে কানেক্টেড নেটওয়ার্ক। এবার যদি এদের মধ্যে রাউটিং করা থাকে তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 20.0.0.0 যদি আমাকে যেতে হয় তাহলে আমি যেতে পারবো ভায়া আমার নেক্সট হব কি হচ্ছে 12.0.0. সাপোজ 2। ইভেন 30 ডট নেটওয়ার্কে যদি আমাকে যেতে হয় তাহলেও আমি এখানে দেখতে পাচ্ছি আমি যেতে পারবো ভায়া 12.0.0.2। ক্লিয়ার? দিস ইজ গোয়িং টু বি দ্য রাউটিং টেবিল অফ রাউটার 1। এত দূর নিশ্চয়ই আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবারে বেসড অন দিস রাউটিং টেবিল সেফে আমাদের এখানে কি করা হয়, সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং আরো দুটো টেবিল কিন্তু ক্রিয়েট করে। সেফ কি করছে, আরো দুটো টেবিল কিন্তু এখানে ক্রিয়েট করছে। একটা টেবিলকে বলা হচ্ছে এখানে আমরা বলি এফআইবি টেবিল। যদি আমরা একটা রাউটারে সেফ এনেবল করি তাহলে কি হচ্ছে, এটা অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা কিন্তু কাজ করবে। এটা এরকম ভাবার দরকার নেই যে আমার এটা কখন কাজ করবে, কোনো ডেটা যদি রাউটার মানে আসে তখন যখন রাউটার টু দেবে তখন এই টেবিলটা ক্রিয়েট হবে, তা নয়। যখনই আমার এই রাউটিং টেবিলটা ক্রিয়েট হবে বেসড অন দ্য ইনফরমেশন প্রেজেন্ট অন দ্য রাউটিং টেবিল, অটোমেটিক সেফ কিন্তু একটা রাউটিং টেবিল কিন্তু এখানে ক্রিয়েট করে দেবে। সেফ কিন্তু ওর নিজের টেবিল কিন্তু ক্রিয়েট করে দেবে। ফার্স্ট যে টেবিলটা ক্রিয়েট হয় সেটাকে বলা হচ্ছে এফআইবি টেবিল। ফুল ফর্ম হচ্ছে ফরওয়ার্ড ইনফরমেশন বেস, ফরওয়ার্ড ইনফরমেশন বেস টেবিল, এফআইবি টেবিল। এবার এই এফআইবি টেবিলে কি থাকে, এখানে আমার শুধু প্রেফিক্স এন্ট্রি গুলো করা থাকে। প্রেফিক্স এন্ট্রি কি কি আছে এখানে,
দুটো প্রেফিক্স এন্ট্রি থাকবে যে যদি আমার রাউটারকে 20.0.0.0 নেটওয়ার্কে যেতে হয়, অথবা যদি আমার রাউটারকে যদি 30.0.0.0 নেটওয়ার্কে যেতে হয় /8, ঠিক আছে, /8 বেসড অন দা, আচ্ছা যদি এখানে মাল্টিপল রাউটার থাকে তাহলে কি হবে, বেসড অন দা বেস রুট, what is going to be the next hop? The next hop is going to be via 12.0.0.2. এটা আমাদের সেফ টেবিলে কিন্তু নেক্সট হপ অ্যাড্রেসটা কিন্তু কি হচ্ছে, FIB টেবিলে আমার কি থাকবে, আমার নেক্সট হপ অ্যাড্রেসটা কিন্তু FIB টেবিলে কিন্তু আমাদের এখানে থাকবে। এবং এই FIB টেবিলে যখন আমার এই নেক্সট হপ অ্যাড্রেসটা আমার এখানে চলে এলো, এই নেক্সট হপ পে পৌঁছানোর জন্য যে লেয়ার 2 ইনফরমেশন থাকবে সেটা আরেকটা টেবিলে থাকবে, দ্যাট ইউ মে কল আ অ্যাডজেসেন্সি টেবিল। সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেসেন্সি টেবিল। অ্যাডজেসেন্সি টেবিলের মধ্যে কি থাকছে, এই যতগুলো আমার নেক্সট হপ আছে, যে সাপোজ এখানে একটা নেক্সট হপ কি হয়েছে 12.0.0.2, এই 12.0.0.2 তে যাওয়ার জন্য বা এই এখানে প্যাকেট ফরওয়ার্ড করার জন্য যে লেয়ার 2 ইনফরমেশন গুলো থাকবে, সেই লেয়ার 2 ইনফরমেশন গুলো আগে থেকেই সেখানে আমার লেয়ার 2 হেডারটা প্রিপেয়ার থাকবে। ঠিক আছে, আগে থেকে লেয়ার 2 ইনফরমেশনটা আমার কাছে প্রিপেয়ার থাকবে। এবার এটা এখানে ভাববার দরকার নেই যে আমার দুটো হপ আছে তার মানে আমার এখানে 12.0.0.2 এ কিন্তু দুটো এন্ট্রি থাকবে। এই যে এন্ট্রিটা আছে আমি একটুখানি এখানে বলে দিই, এগুলোকে যেটা আমাদের নেক্সট হপ অ্যাড্রেস গুলো থাকে, যেটা আমাদের লেয়ার FIB টেবিলে যেটা আমাদের থাকে নেক্সট হপ অ্যাড্রেস গুলো, এগুলোকে আমরা কি বলি, দিস আর কল পয়েন্টার্স। নেক্সট হপ গুলোকে আমরা পয়েন্টার্স বলি। এবং এই যে পয়েন্টারটা আছে, এই পয়েন্টারে রিচ করার জন্য যে লেয়ার 2 ইনফরমেশনটা আমার থাকা দরকার, এই পয়েন্টার থেকে এই পয়েন্টারে রিচ করার জন্য যে লেয়ার 2 হেডারটার ইনফরমেশন থাকা দরকার, সেটা কিন্তু এই অ্যাডজেসেন্সি টেবিলে কিন্তু আমাদের কিন্তু আগে থেকেই সেই ARP ব্রডকাস্ট করে হোক বা যেভাবেই হোক সেই ইনফরমেশনটা কিন্তু আগেই অ্যাডজেসেন্সি টেবিলে প্রিপেয়ার থাকে। তাহলে এবার কি হচ্ছে, এখানে কিন্তু কোনো প্রসেস সুইচিং বা ফাস্ট সুইচিং এর কোনো প্রশ্নই কিন্তু এখানে আসছে না, যেহেতু সেফ নিজের টেবিল এখানে ক্রিয়েট করে রেখেছে। এবার যদি 10 ডট নেটওয়ার্ক থেকে কোনো প্যাকেট যদি 20 ডট নেটওয়ার্কে যদি ফরওয়ার্ড করতে হয়, তাহলে ইমিডিয়েটলি যখন ওই প্যাকেটটা আসবে তখনই দেখা যাচ্ছে যে ভাই 20 ডট নেটওয়ার্কে আমাকে প্যাকেট ফরওয়ার্ড করতে হবে। ইমিডিয়েট FIB টেবিলে চেক করাবে যে 20 ডট নেটওয়ার্কে প্যাকেট ফরওয়ার্ড করতে গেলে হোয়াট ইজ দ্য নেক্সট হপ। দেখা গেল নেক্সট হপ হচ্ছে 12.0.0.2 এবং এই যে নেক্সট হপ পয়েন্টারটা আছে এর এগেইনস্টে এর অ্যাডজেসেন্সি টেবিলে কি এন্ট্রি আছে, সঙ্গে সঙ্গে ওখানে লেয়ার 2 হেডার ইনফরমেশনটা কিন্তু পেয়ে গেল। যখনই ওখানে লেয়ার 2 ইনফরমেশনটা পেয়ে গেল, সেই ইনফরমেশনটাকে এনক্যাপসুলেট করে পরে প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দেবো। তাহলে সেফ কি করছে দেখুন, যদি আমার এরকম হয় যে আমার এই পার্টিকুলার রাউটার 2 দিয়ে যদি আমি এরকম 200 ডেস্টিনেশনে যদি রিচ করতে চাই, এই পুরো 200 ডেস্টিনেশন রিচ করার জন্য আমার কিন্তু একটাই নেক্সট হপকে আমি ইউজ করছি, সেখানে একটাই নেক্সট হবে, একটাই লেয়ার 2 ইনফরমেশন কিন্তু অলরেডি আমার সেফের অ্যাডজেসেন্সি টেবিলে কিন্তু মেনটেন করে রাখা আছে। এবার এই অ্যাডজেসেন্সি টেবিলে ইনফরমেশন উপর বেস করেই কিন্তু আমার কি হচ্ছে, আমার প্যাকেটে যে এই যে পুরো কাজটা যেটা আমরা উপরে আলোচনা করলাম প্রসেস সুইচিং এ, এই যে 8খানা স্টেপে যে কাজগুলো হচ্ছিল, এই কাজটা অনেকটাই মিনিমাইজ হয়ে গেল যখন আমরা আগে থেকে পুরো ইনফরমেশন গুলোকে রিজলভ করে রাখছি। যদি আগে থেকে আমরা ইনফরমেশন গুলোকে রিজলভ করে রাখি, তাহলে আমার কি হচ্ছে, আমার ডেটা ট্রান্সফার যেটা হচ্ছে বিটুইন দ্য নেটওয়ার্ক ডিভাইসেস সেটা অনেক বেশি ফাস্ট হয়ে গেল এবং আমার ডেটা আরো বেশি লো লেটেন্সি নিয়ে পরে আমরা আমাদের ডেটাটাকে ট্রান্সফার করতে পারবো। তো এবারে কি হচ্ছে, এটাকে কেন পড়ালাম প্রশ্নটা এখানে আসতে পারে। এটা এই জন্য পড়ালাম কেন যখন আমরা MPLS কনফিগার করব তখন আগে আমাদের কিন্তু সেফ এনেবল করতে হবে। এবার যখন আমরা সেফ এনেবল করব বা আমি যখন MPLS পড়াবো তখন যাতে কারোর মনে প্রশ্ন না থাকে যে হোয়াট ইজ সেফ, সেফ কি কাজ করে, সেটা কিন্তু আমরা এখানে কিন্তু ক্লিয়ার করে নিলাম। ঠিক আছে, এবার এর সাথে MPLS এর কোথায় কি কি মানে রিলেশনশিপ আছে সেটা যখন আমরা MPLS করব, ল্যাব করব, তখন কিন্তু আমরা সেই জিনিসটা ডিসকাশন করব। এখন যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন।